রহমতেরি দয়াল নবী এলো রে ধরায়, রহমতেরি দয়াল নবী এলো রে ধরায়। ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকারার হয়ে যায়। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বাপ যুবক ভাই, এই যে একটা কথা বললাম, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, এই গায়েবটা নিয়ে আমি ডোমকুল থানাতে, আমার বাড়ি হলো রানীনগর থানার অন্তর্গত, কিন্তু থাকি আমি ডোমকুল থানার অন্তর্গত মসজিদে ইমামতি করি। তো থানার ভিতরে আমাকে একবার উঠতে হয়েছে, থানাতে উঠতে হয়েছে এবার এই বিষয়টাকে কেন্দ্র করে, যে গায়েব নবীজি গায়েব জানেন এই কথাটা সুন্নিরা বলে। আর আমাদের যারা অন্য পথের যারা মৌলানা, তারা বলে আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। দেখেন, এটাও কোরআন থেকে দলিল দি ভাই, শুনেন, আমি দলিলগুলা পড়ছি, শুধু মুখে বলছি না ভাই। মুখে বলেছি বাপজি কথা বলেন একটু, মুখে বলেছি ভাই, মুখে কোনো সময় বলিনি, সব সময় একটা করে আয়াত পড়েছি, একটা করে হাদিস পড়েছি আর বলেছি, তাই না? তো এবার আসেন এই গায়েব সম্পর্কটা আমি বলবো ভাই, মায়েকের আওয়াজ বহুত দূরে যাচ্ছে। ভাই রে, তুমি ইবনে আব্দুল ওহাব নাজদির ট্যাবলেট খেয়ে কোরআন পড়েছো, আমরাও কোরআন পড়েছি। কোরআনে এই আয়াত আছে যে কুল্লা ইয়ালাউ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। এখন আপনি বলবেন ওই তাহলে সুন্নি আলেমরা তাহলে তো ভুল বুঝাই না ভাই, কোরআনে আছে আমরা জানি, কিন্তু ভাই তুমি নেগেটিভ পজিটিভ দুটো বলো না, একটা বলো, শুধু তোমারটা শুধু বলো, তোমার দিককে ঠিক রাখার জন্য তোমারটা বলো। আর আমরা সুন্নিরা নেগেটিভ পজিটিভ দুটোটাই বলবো। জিন সূরার নাম শুনেছেন? সূরা জিন, সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত। আপনাদের দেশে বাড়িতে যদি বাংলা তরজমার কোরআন থাকে আপনি দেখবেন জিন সূরার 26 এবং 27 ঘুরিয়ে বললাম এই কারণেই যে আপনাদের মনে থাকার জন্য। জিন সূরার 26 এবং 27 নম্বর আয়াতে বলা হয়েছে, আলিমিল গায়বি ফালা ইজহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহ গায়েব কাউকে প্রকাশ করেন না, ইল্লা তবে মান ইরতাদা মির রাসূল, তার মনোনীত রাসূলদেরকে গায়েব জানান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে গায়েব জানিয়েছেন, তাই নবীজি গায়েব জানে। আমার বাপ আমাকে জমি দিয়েছে, তাই আমি বাপের জমির মালিক। বুঝলেন না কথা? বুঝলেন না? হ্যাঁ, তাহলে বাবাজি এখান থেকে বোঝা যায়। হ্যাঁ, এবার এখানে বাবা আর একটা কথা, গায়েব কিন্তু আবার দুই প্রকার। গায়েব দুই প্রকার, একটা হলো গায়েবে জাতি আর একটা হলো গায়েবে আতাই। একটা গায়েবে জাতি, একটা গায়েবে আতাই। এই গায়েবে জাতি যেটা, ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর গায়েবে আতাই যেটা, সেটা আল্লাহর দানকৃত গায়েব, আল্লাহর দানকৃত গায়েব, ওটাকে বলা হয় গায়েবে আতাই। অর্থাৎ আমার নবীকে আল্লাহ গায়েব জানালছে, ওটা হলো গায়েবে আতাই। ওই থেকে আমার নবীজি গায়েব জানে কোরআনের কথা। এই আয়াত যখন তাদেরকে নিয়ে যায় দিবেন, তখন বলে আরে জায়গাটা তো ছুটে গেছে, এইভাবে আপনাকে দলিল দিবে। বাবা যখন না পারবে না, যেমন এই নূরের বিষয়টা, যে নূরের বিষয়টা কোরআন থেকে বললাম আপনাদেরকে, হাদিস থেকে বললাম, আপনাকে দলিল দেবে। দেখেন ভাই, মাটিতে ধান লাগাইলাম, ধান থেকে চাল হলো, চাল থেকে ভাত হলো, ভাত খেলাম, ভাত খাওয়ার পরে রক্ত হলো, রক্ত থেকে বীজ্র তৈরি হলো, ওই বীজ্র নারীর পেটে গেল, তাহলে মাটিই তো হলো। তখন বেটাকে প্রশ্ন করবেন, তোর যুক্তি না আল্লাহর যুক্তি রে ভাই? তাহলেই তখন বাতাস শেষ হয়ে যাবে, টিউবের যা বাতাস আছে বেরিয়ে যাবে। আরে গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। কহিয়ে না ভাই সুবহানাল্লাহ। আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। ওরে মাটির দেশে থাইকা নাবি, ভাই রে আসমানেতে হাত বাড়ায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়।
হযরত আলীর আসর আপনার কাল সাপে দংশন করিল হযরত আবু বাকারেরই পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নাবির থুতু মুবারক লাগা মাত্র, নাবির থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। এখানে একটু দাঁড়ালাম বাবা। এখন যদি এই মজলিসে যদি একটা সাপ এসে আমাদের কাউকে একটু দান দিয়ে দেয়, আর আমি মৌলভী বক্তা সাহেব এসেছি এখানে, আর আমার থুতু খান লেজে যদি লাগিয়ে দেন, বিষ বাড়বে না কমবে রে বাপ? আর নবীর থুতুতে বিষ পানি হয়ে যায়, আর আমাদের থুতুতে বিষ আরো বেরিয়ে যায়। মানে আমাদের থুতুতে জীবাণু আছে রে ভাই, আমাদের থুতুতে জীবাণু আছে। হ্যাঁ, তাই থুতু পেলে সবাই খারাপ দেখায় না? এটা বারবার চোখের সামনে থু থু করে, একটা খারাপ লাগে দেখে। তাহলে আমাদের থুতুতে জীবাণু আছে ভাই, আর আমার নবীর থুতুতে দাওয়া আছে, ওষুধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ওই দয়ার নবী আমার মায়ার নবীর কোন নবীর বিরোধিতা করে রে বাবা? আমার কোন নবীর বিরোধিতা তারা করে গো? আমার নবীজি 6 মাসের যখন পেটে সন্তান রে বাবা, ইন দি মিন টাইমে বাপ, আমি দলিল দিয়ে কথা বললে অনেক দলিল দিতে পারবো বাপ, অনেক দলিল দিয়ে চলে যাব, কিন্তু কালকে শুনবেন মৌলভী সাহেব এসে চলে। এর আগে এইখানে মানে এই এলাকাতে আমার নওদাতি বোধহয় 4 বের আসা হয়ে গেল, তো বলবে এর আগে আইসা চলো ভালো করে বুঝেছিল, এবার কিন্তু আইনে লাগলো, মানে সুর টুর দিই নিতে হয়েছে কি বাবাজি। তো ভাই, তো তার জন্য সব রকমের দিচ্ছি, দলিল দিয়ে তাদেরকে কবর দিতে পারবো ভাই। আমি সন্নিরা যদি দলিল দিতে লাগে কবর দিয়ে ফেলবে ভাই। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তাহলে আসুন আমার যেই নবী, যেই নবী পাক সাহেবে লাউলাক, যার জন্য আমরা এত কথা, এত আমাদের ব্যথা, মানে এত আমরা কষ্ট, সেই নবীর পক্ষ লিখ কেন? একটু চলেন। আমার দয়ার নবী মায়ার নবী 6 মাসের যখন বাবা পেটে গো আমার নবীজির আব্বা জানকে হারায়া দিয়েছে। হে বাবারা, 6 বছরের যখন আমার নবীজির বয়স, তখন আমার নবী মা হারায়া দিয়েছে, মা হারায়াতীম। বাবা গো, মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার নবী যখন থাকতেন বাবা, এ মুসলমান, মা হালিমার বাড়িতে বরকত হয়ে গিয়েছিল, তার বাড়ির তুম্বাগুলা সব মোটা তাজা হয়ে গিয়েছিল, তার বাড়িতে উন্নতি হয়ে গিয়েছিল। মা হালিমা কোনোদিন নবীকে তিরস্কার করে না, কিন্তু আমাদের মতন মোল্লারা কিন্তু তিরস্কার করে কথা বলে। বাবা গো, আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলো, এমন সময়তে সাথে সাথে আমার নবীজি সেজদায় পড়ে গিয়ে বলে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? কিন্তু ভাই যুবক রে, ওরে আমার কালে মারা ভাই, ওরে আমার মুসলমান ভাইয়েরা, সেই নবীর আদর্শখানা গলার মালা তৈরি করো রে বাবা। আমি বলছি না তুমি আমাদের মতন হুজুর হয়ে যাও, মুসলমানের ছেলে বাবা একটা ডাক্তার হবে, মুসলমানদের গৌরব বাবা। মুসলমানের ছেলে একটা ইঞ্জিনিয়ার হবে, সেটা মুসলমানদের একটা গৌরব। মুসলমানদের ছেলে বৈজ্ঞানিক হবে, মুখ্যমন্ত্রী হবে, এটা মুসলমানদের একটা গৌরব। কিন্তু বাবা গো, তুমি যেই স্থানে আছো, যেই জায়গাতে আছো রে যুবক, ওখানেই থাকো, কিন্তু আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও। এরে ভাই আমার সোনা,
তোমাদের পা দুখানা গায়া দাও রে ভাই, আমি তোমাদের ছোট ভাই, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই, আমার নবীকে আর কাঁদায়ও না রে বাবা। আমার নবী ওই মদিনার জমিন থেকে ভাই আপনার আমলগুলা দেখতে পাই, যখন আপনার ভালো আমল দেখে আমার নবী আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যখন আমার নবী আপনার খারাপ আমলগুলা দেখে গো, ওই মদিনার জমিন থেকে আপনার নবী আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এরা আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না, একটা মিনিটের আযাব সহ্য করতে পারবা না রে আব্বা জান। ও যুবক ভাই, এক সেকেন্ডের আযাব সহ্য করতে আমরা পারবো না রে যুবক। যুবক রে, দুনিয়ার আগুন যদি আপনার আমার শরীরে লাগে, ও বাবা, হাতে যদি লাগে হাতখানা পুড়ে যাবে, পায়ে যদি লাগে পাখানা পুড়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, যেই জায়গাতে লাগবে সাথে সাথে আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, ওরে যুবক ভাই, আজকে ভাই গো তোমাদেরকে পায়ে হাত দিয়ে বারবার বলতাছি, কিন্তু ভাই গো এত বলার পরেও তোমরা দাড়ি রাখতে রাজি না, আর আমাদেরকে যদি কোটি টাকাও দাও এরপরেও দাড়িতে আমরা বিলেট লাগাবো না, এরপরেও টুপি ফেলাইয়া দিব না, এরপরেও পাগড়ি ফেলাইয়া দিব না রে যুবক। যুবক রে, কারণ আমার আল্লাহর ভয়, ইত্তাকুন নার, জাহান্নামের ভয়। ও মুসলমান ভাই, এরা আমার কালেমার ভাইরা, যেই নবীর জন্য আপনারা আজ এখানে বসেছেন গো, যেই নবীর জন্য আপনারা এখানে বসেছেন, ওই নবী আপনাকে নামিয়া জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এ যুবক, তুমি বলবা আমার এখনো সময় হয়নি, এখনো নামাজের সময় হয়নি, বৃদ্ধ হয়নি। ভাই গো, তোমার মতন কত যুবক এই রাস্তাতে ড্রাইভারি করে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতন কত যুবক ব্যবসা করে, বাণিজ্য করে, কলেজে পড়াই, কলেজে পড়ে বাবা, কত ওসিডিসি, কত রকমের কত কি আছে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও তারা অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? ফিরে আই রে যুবক, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আবার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, যেই নবীর জন্য আপনারা বসেছেন গো, ওই নবী যখন দুনিয়াতে আসলেন বাবা, সাথে সাথে বলছেন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে বাবা গো। ওই নবীজির জীবনে কত দুঃখ, ওই নবীজি এতিমদের সর্দার ছিল বাবা। 6 মাসের পেটে যখন তাকে আমার নবীজির আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেছে, 6 বছরের যখন বয়স, তখন মা হারায়া গেল বাবা গো। যখন হালেমার বাড়ি থেকে আমার নবীজির মা কাছে যখন আমার নবীজি আসলেন, 1 দিন 2 দিন করতে করতে বাবা, আমা আমেনার কাছে থাকতে থাকতে নবী আমার খেলার মাঠে যেত রে বাবা, খেলার মাঠে যেত। মক্কা শহরে খেলার মাঠে ছেলেরা খেলাধুলা করত, কিন্তু আমার নবীজি বাবা গো বসে বসে দেখতে থাকতো। এবার বাবা যখন মাগরিবের টাইম হয়ে যেত, সন্ধ্যা লেগে যেত, এমন সময়তে ওই মক্কা দেশের প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা সন্তানের বাবা এসে তাদেরকে কোলে করে বাড়িতে নিয়ে যেত। আমার নবীজি
আমার এতিম নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, উনি বাবা চিন্তা করতো যে এরা খেলাধুলা করছিল ঠিকই, কিন্তু এই সন্ধ্যা টাইমে, মুখ আঁধারি টাইমে এরা কারা এদেরকে নিয়ে যায়। এক দুই করতে করতে বাবা একদিন দেখলো, দুই দিন দেখলো, হঠাৎ একদিন বাবা এবার জিজ্ঞাসা করছে, হঠাৎ একদিন বলছে যে ও মক্কার ছেলেরা রে, তোমাদেরকে যে মাগরিবের আগে অর্থাৎ সন্ধ্যার আগে যখন নিয়ে যায়, যখন যারা নিয়ে যায় এরা কারা গো? ওই মক্কার ছেলেগুলা বলেছিল, মুহাম্মদ তুমি জানো না এরা হইল আমার জন্মদাতা বাবা, এরা হইল আমার জন্মদাতা পিতা। আমার নবী, আপনার নবী মুখখানা ছোট করে বলছে, ওরে মক্কার ছেলেরা রে, তোমরা কি বলতে পারো গো আমার আব্বা কেন আমাকে নিতে আসে না? আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমার আব্বা কেন আমাকে আদর করে না? মক্কার ছেলেরা কোনো উত্তর দিতে না পারাই আমার নবী, আপনার নবী মনের দুঃখ মনে নিয়ে বাবা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছে, মা গো একটা বার বলো গো মা, আমার জন্মদাতা পিতা কোথায়? ও মা, প্রত্যেক দিন খেলার মাঠে প্রত্যেক সন্তানের বাবা তাদেরকে কোলে নেয়, তাদেরকে চুমা দেয়, আদর করে, কিন্তু মা গো আমাকে আনবার জন্য আমার বাবা কেন যায় না? আমার বাবা কেন আমাকে কোলে নেয় না? আমার বাবা কেন আমাকে আদর করে না? মা আমেনা কোনো কথা বলতে পারে নাই বাবা, কারণ যেমন বলবে তোমার আব্বা এই দুনিয়ার জমিনে নাই, আমার নবীর মনে কষ্ট পাবে, এর কারণে মা আমেনা নিজের সন্তানকে কষ্ট দিতে রাজি না। বলে, বাবা গো, ও বেটা শোনো, আমি তোমার আব্বার কাছে আমি নিয়ে যাব, আমি তোমার আব্বার কাছে আমি নিয়ে যাব। বলে, না মানা, আগামী কালকে যদি খেলার মাঠে আমি যাব, যদি আমার আব্বা না যায়, আমার আব্বা যদি আমাকে আনতে না যায়, আমি তাহলে আর বাড়ি ফিরবো না। বাবা গো, পরের দিন যখন নবী আমার খেলার মাঠে চলে গেছে, একা করতে করতে ভাই সবার বাবা এসে সন্তান নিয়ে চলে গেছে, কিন্তু আমার নবীজির আব্বা তো নাই, কে নিয়ে যাবে রে বাবা? কে একটু আদর করবে? নবী আবার দুই গালে হাত দিয়ে বাবা দুই চোখের বাড়ি ছেড়ে কাঁদবে আর বলে, আল্লাহ গো, আমার আব্বা কেন আসে না? আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমার আব্বা কেন আমাকে একটু আদর করে না? সন্ধ্যা লেগে গেছে, আধার হয়ে গেছে, মা আমেনা চিন্তা করছে, আমার বেটা কেন এখন আসে না? আমার বেটা কেন এখন আসে না? এবার বাবাজি ইন্দিমেন টাইমে মা আমেনা ঘরের বাইর হইয়া মক্কার ছেলেদেরকে বলে, হে মক্কার ছেলেরা রে, তোমরা কি আমার বেটাকে দেখেছো নাকি? আমার বেটাকে তোমরা দেখেছো নাকি? বলে, তোমার বেটাকে জানি না, তবে ওই খেলার মাঠে একজন গালে হাত দিয়ে পাথরের উপরে বসে আছে। আমার মা আমেনা দৌড়াতে দৌড়াতে ওখানে গিয়া দেখছে, বাবা আমার নূর নবী, আমার এতিম নবী, আমার মায়ার নবী বাবা ওই জায়গাতে বসা আছে। আমার মা আমেনাকে দেখে বলছে, মা গো, মা আমার আব্বা কেন আসলো না? তুমি কেন আসলা গো মা? আমি আব্বাকে দেখবো, আমি আব্বাকে আব্বা বলে ডাকবো, আমার আব্বা কেন আসে না? বাল্যকালে
যার মরে রে, তাহার মত দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাবা যার মরে রে, তাহার মত দুঃখী নাই রে জগতে। এ বাবাজিরা আবার সোনা বালিকেরা বলে, মা গো আমার আব্বা কেন আসে নাই গো মা, আমার আব্বা কেন আমাকে কোলে দেয় না? মা জননী বলছে, মা আমেনা বলছে, বেটা রে আমি তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাব, চলো। বাড়িতে চলে গেল আমেনা, টুকটুক করে শ্বশুর আব্বার কাছে যায়। শ্বশুর আব্বাকে বলে, আব্বা গো আপনার পোতা তার আব্বাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে, আমি কেমন করে বলবো তার আব্বা নাই, আমি তার মুখখানা কেমন করে কালো করবো গো আব্বা। আব্বা গো আপনি একটা বার আমাকে হুকুম দেন, আমি এখান থেকে একবার মদিনাতে আমার বাবার বাড়ি আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি থেকে ঘুরে আসি, যদি এখান থেকে জায়গাটা পরিবর্তন করি তাহলে হয়তো আমার বেটার মনের ব্যথাটা ঘুচে যাবে। এবার হযরত আব্দুল মুতাল্লিব আমার দয়ার নবীজির দাদা বলল, আবে না গো ওরে বেটি, আবে না বেটি রে, যাবি যা, তবে বেটি বেশি দিন বেটি থাকিস না রে বেটি। আমি আব্দুল মুতাল্লিব বুড়া, আমি বুড়া আব্দুল মুতাল্লিব, বেটির আমার ছোট বেটা আব্দুল্লাহকে হারায়া আমি তোর মুখখানা দেখে আমি সাবুর দিয়ে থাকি রে বেটি, বেশি দেরি করিস না। তবে বেটি রে এতটা পথ তুই চলে যাবি বেটি, তোর সাথে তো কোনো পুরুষ মানুষ দেওয়া যাবে না, মানুষে আনাগোনা করবে। তবে বেটি রে তো একটা ওই দাসী একটা বান্দি ছিল যার নাম ছিল উম্মে আইমান, ওই উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যা। এবার বাবা উম্মে আইমান আপনার কি করলো, মা আমেনার সাথে সঙ্গের সাথী হয়ে গেল। এবার আমার দয়ার নবী আমার মায়ার নবীকে নিয়ে যাচ্ছে, এমন সময়তে বাবা উঠে চেপেছে আমার মা জননী আমার নবীকে কিছুটা মুহূর্তের জন্য যখন উঠটা বসে গেছে, ওই সময়তে উঠে চেপেছে বাবা। নবী আমার পিছন দিকে আছে, মা আমেনা সামনে আছে। উট কোন রকমের হিলে না, উট কোন রকমের নড়ে না। ও বাবাজি, আমার নবীজি পশুদের জন্য রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস বাপ, আগেকার আলেমরা এই ওয়াজটা করতো বাপ, যে একটা হরিণ বান্ধা দেখো গাছেরই তলায় গো, একটা হরিণ। আবার আমাদের দেশের ফরিদপুরের নজরুল বাউল সঙ্গীত হয়তো পালা গান, সেই আপনার কি গান বলে ওগুলাকে, বাউল গান, ওরাও কিন্তু এগুলা বলে। তো এখন ডোমকুলে ঈদের আগা রাত্রিতে রাতে একটার সময়তে বেড়াতে গেছি মুসল্লিদেরকে নিয়ে। আমি এক ধরনের আলেম, আর আরো দুইজন আছে আর এক ধরনের আলেম। আমার এক মুসল্লি প্রশ্ন করছে যে হুজুর, তার আগে কিছুদিন আগে আমার মহল্লাতে বলে এসেছে যে এই যে হরিণের ঘটনাটা বলে, এই ঘটনাটা কোনো কোরআন হাদিসে নাই, কোনো কোরআন হাদিসে এই ঘটনা নাই, এটা একটা বানোয়াট ঘটনা। শোনেন বাপ, তারা কতটুকু পড়াশোনা করেছে আমি জানি না, তবে আমার চর্চা জীবনে এইটা আমি একবারে কেতাব থেকে পেয়েছি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার ভিতরে এই হাদিসখানা আছে। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় একটা হরিণ বান্ধা আছে। তো হরিণটা ইহুদি আপনার শিকার করে ওকে বেঁধে রেখেছে, জবাই করে ফেলবে বাবাজি। তো নবীকে আমার হরিণ জানাচ্ছে অভিযোগ, ওগো আল্লাহর নবী, আমি দুইটা বাচ্চা রেখে এসেছি বাসায়,
দুগ্ধ আভানে আমার বাচ্চা দুটো মা মা করে চিৎকার করছে, যদি আমাকে কিছুটা সময়ের জন্য যদি ছেড়ে দেন তাহলে আমি একটাবার গিয়ে আমি তাকে একটু দুগ্ধ পান করে আসব। ইহুদির কাছ থেকে নবীজি নিজে জামিনদাতা হয়ে নিজে আটকা পড়ে হরিণ ছেড়ে দিয়েছে। একটার বদলে 3টা হরিণ ফিরে এসেছে। সংক্ষিপ্ত আকারে বলছি বাবা, 3টা হরিণ যখন ফিরে এসেছে, ইহুদি বলছে যে আমার হরিণের আর দরকার নাই, আমার নবীর দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে তারা বানোয়াট হাদিস বানিয়েছে, অথচ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার ভিতরে আছে এবং আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের ভিতরে এই হাদিসখানা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, পড়াশোনা করতে হবে, না পড়াশোনা করলে শুধু পণ্ডিতি করলে হবে না, তাই না? যেটুকু বলতে হবে আগে নিজের ভিতরে থাকার দরকার আছে। নিজের ভিতরে না থেকে শুধু বলে গেলেন আপনারা, বক্তা এসে বলে গেল, আর সেই রকমই তো হবে। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ও আমার পর্দার আড়ালের মা খালা, একটা উঠে বাবা আমার নবীকে সম্মান দেয়, একটা বাবা হরিণে আমার নবীকে সম্মান দেয়, কিন্তু আমরা মানুষ হইয়া সেই নবী চিনি না। উটের সম্মুখে যখন আমার নবীকে বসায়া দিলেন, ওই উটটা তখন বাবা আপনার তেজ হয়ে গেল, উট তখন আপনার যেতে শুরু করে দিল। বাবা গো, যেতে 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 যেই জায়গাতে বাবা ওই মদিনার সরজমিনে আবওয়াবা নামে জায়গায়, যেখানে আমার দয়ার নবীর আব্বা জানকে দাফন করা হয়েছিল, বাবা ওই জায়গাটায় গিয়া উটটাকে থামায়া দিয়া বেটাকে বলে, বেটা রে, আমার নবীজিকে বলছে, ও বেটা মুহাম্মদ, একটু এখানে থেমে যাও রে বেটা, এখানে একটু তুমি থেমে যাও, আমি এখানে একটু দাঁড়িয়ে যাব। টুকটুক করে আমার মা আমেনা, আমার দয়ার নবীর মা, রহমাতাল লিল আলামিনের মা, ওই মা বাবা টুকটুক করে আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে বলে, স্বামী গো, ও গো স্বামী, তুমি আমাকে নীল দরিয়ায় ভাসায়া দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু স্বামী গো, তোমার কলেজার টুকরা নয়নের পারা, আমার বুকের ধন, আমার বেটা মুহাম্মদ তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। ও স্বামী, একটাবার বলো, আমার বেটাকে কি উত্তর দেব? কবর থেকে কোনো সাড়া কিন্তু পাওয়া যায় না। কিছুক্ষণ কান্নাকাটি করার পর আবার উটের কাছে আপনার চলে যেতে আরম্ভ করলো। কোথায় গেল? এ বাবাজি, ওই মদিনাতে তার বাবার বাড়ি আব্দুল ওহাব জোহরির বাড়িতে যাওয়ার পরে কিছুদিন ওই জায়গায় থাকার পরে আমার নবী বলে, মা গো, তুমি না বললে আমাকে বাবার কাছে নিয়ে যাবা, আমার বাবা কেন আমাকে কোলে নেয় না? আমার বাবা কেন আমাকে আদর করে না? আমার বাবা কেন আমাকে চুমা দেয় না? মা আবার ওখান থেকে রওনা দিল বাবা বিশাল জীবনে, কিন্তু বাবা মেন কথা কিছু বলে যায় গো বাবা। এমন সময়তে আমার নূর নবী, আমার দয়ার নবী, যখন বাবা গো আমার আবার ওই আবওয়াবা নামে মক্কা জাগাত মক্কাতে ফিরে আসছে বাবা, মদিনা থেকে মক্কায় ফিরছে, আবার ওই আবওয়াবা নামে জায়গায় আপনার দাঁড়ায়া গেছে। দাঁড়িয়ে গিয়ে বলে, বেটা আব্দুল, বেটা মুহাম্মদ রে, ও বেটা মুহাম্মদ, শোন, একটাবার শোন, এই জায়গায় একটু দাঁড়িয়ে যা, আমি একটাবার ওখানে গিয়ে একটু আসছি আমি বলে চলে গিয়ে বলছে, স্বামী গো, ও গো স্বামী, আমার বেটাকে আমি কি বলে আমি তার মুখখানা কালো করব? আমার বেটাকে আমি কি করে দুঃখ দিব গো স্বামী? একটা বার আমার স্বামী বলেন গো, এই বাবু বাবা কান্না করছে স্বামীর কবরে, এই দিকে আমার দয়ার নবী, আমার রহমাতাল লিল আলামিন, আমার এতিম নবী বাবা
ওই উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান গো, আপনি একটাবার বলেন তো আমার মা যাবার সময় ওই জায়গায় দাঁড়ালো, আবার আসার সময়তে ওই জায়গায় দাঁড়াচ্ছে, বলো গো ওই জায়গাতে কে শুয়ে আছে, ওই জায়গাতে কে শুয়ে আরাম করছে গো? উম্মে আইমান কিন্তু বলতে পারছে না, বেটা মুহাম্মদ রে ওই জায়গাতে তোমার আব্বা শুয়ে আছে এটা বলতে পারে না। আমার নবী বাপের ব্যথায় ব্যথি হইয়া বাবা গো বারবার জিজ্ঞাসা করে, কোনো মুখ খুলে না। তখন ডাক দিয়া বলে, উম্মে আইমান গো, আমাকে আর বলা লাগবে না, আমি বুঝে গেছি এই দুনিয়ার জমিনে আমার আব্বা জান নাই, ওই জায়গাতে আমার জন্মদাতা পিতা ওখানে শুয়ে আছে। তবে উম্মে আইমান গো, এখানে একটু দাঁড়িয়ে যাও, আমার বাবার কবরখানা একটু জিয়ারত করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ।